নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে আবার চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কোণার্ক মন্দিরের ভিডিও। বন্ধুরা, কোণার্ক মন্দির তো বলেছি, কিন্তু কোণার্ক মন্দির মানেটা কি বুঝতে পেরেছো কেউ? মানে সূর্য মন্দির। সূর্য মন্দিরের নামটা হচ্ছে কোণার্ক মন্দির। এবার আমরা সূর্য মন্দিরের জন্য বাসে উঠে পড়লাম। দেখুন বন্ধুরা, বাসে ওঠার সঙ্গে সঙ্গে এই যে একজন লোক সবাইকে গাইড করছে বাসে বসে, মানে বাসে সবাইকে মাইকের দ্বারাই বলছে সবাইকে যে একের পর এক কি নিয়মগুলো আছে, বাস প্রথমে কোথায় যাবে, তারপরে কোথায় যাবে, কোন কোন মন্দিরে আমাদের দর্শন করাবে, সেগুলো আমাদেরকে জানাচ্ছে। তো বন্ধুরা, কোণার্ক মন্দিরে যাওয়ার পথে কিন্তু আমাদেরকে একটু রেস্ট দিয়েছে। মানে বাসে আমরা চেপেছি, খুব অনেক সময় হয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে। তারপরে বাস থেকে আমাদের একটুখানি 10 মিনিটের জন্য নামিয়ে দিল। যে সাইড দিয়ে যাচ্ছিলাম আমরা, ওখানে সমুদ্র পড়েছে, তাই তখন বাসওয়ালা আমাদেরকে বলল যে 10 মিনিটের জন্য একটু সাইডে সমুদ্র আছে, তোমরা একটু সবাই ঘুরে ফিরে একটু সমুদ্রটা দেখে তারপরে, মানে 10 মিনিটের জন্য একটু রেস্ট দিয়েছে আমাদের পা হাত পাগুলো, মানে এক জায়গায় বসে বসে তো অনেকক্ষণ হয়ে গেছে, তাই একটু বলল সবাই একটু রেস্ট করে নাও, তারপরে আবার সবাই বাসে চেপে পড়বে। তাই আমরা সমুদ্রতে চলে আসলাম বন্ধুরা। দেখুন, সবাই সমুদ্রতে এসে একটু মানে মজা করছি, সেলফি ভিডিও করলাম কিছু কিছু, তারপরে বাসে চেপে পড়লাম। এইবার কিন্তু আমরা বন্ধুরা কোণার্ক মন্দিরে পৌঁছে যাচ্ছি। কোণার্ক মন্দিরে আমরা ঢুকে পড়লাম রাস্তায়। এখন এখান থেকে ওই যে বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ কি, কোণার্ক মন্দিরটা কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে, সামনে বন্ধুরা দেখা যাচ্ছে কি? আমরা দূর থেকে হেঁটে পায়ে হেঁটেই যাচ্ছি মন্দিরে। গাড়িতে যাওয়া যায় না, এটুকু রাস্তা হেঁটেই যেতে হয়, ওই জন্য বাসওয়ালা আমাদেরকে একটু দূরে নামিয়ে দিয়েছে। এখন এখান থেকে আমাদের সবাইকে পায়ে হেঁটেই যেতে হবে। তাই আমরা হাঁটা শুরু করলাম মন্দির দর্শন করার জন্য বন্ধুরা। সবাই চলে যাচ্ছি হেঁটে, আর ভিডিও করা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। এই কোণার্ক মন্দিরটা কিন্তু পুরীধামের থেকে একটু দূর, 2 ঘন্টাখানি লাগে। পুরীধামের অনেক কয়টা মন্দির আছে, কিন্তু এই কোণার্ক মন্দিরটা একটু ওখান থেকে মানে 2 ঘন্টা মতো লাগে। তো আমরা বন্ধুরা বাস থেকে নেমে মন্দিরের জন্য যাওয়ার জন্য রওনা দিয়েছি। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। মন্দিরটা কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু বন্ধুরা একা একা আসিনি, আমরা কিন্তু পুরোপুরি 12 জন এসেছি এখানে। হ্যাঁ, 12 জন এসেছি, অনেকেই আছে। দেখুন বন্ধুরা, আমরা এখানে সবাই লাইন দিয়েছি। মানে কোণার্ক মন্দিরে যেতে হলে তো গেট আছে সামনে, ওখান থেকে মানে লাইন লাগাতে হবে। লাইনের না দাঁড়ালে সবাই একসঙ্গে হুড়োড় করে কিন্তু ঢোকা যাবে না, ওই জন্য আমরা লাইন লাগিয়েছি। মন্দিরে আমরা ঢুকে পড়লাম বন্ধুরা, গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম এখানের গাইড, মানে আমাদেরকে গাইড করার জন্য একজন আছে এখানে। আমাদের বাসওয়ালা তো ছিল, বাসওয়ালাই আমাদের বলে দিয়েছে যে তোমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে একজন গাইড করার মানুষ থাকবে, সে কিন্তু সব কিছু তোমাদেরকে বুঝিয়ে বলে দেবে। তাই সেখান থেকে শুনে আমরা এই মন্দিরটাকে ঘুরে ঘুরে ভিডিও করছি, আর দেখছি মন্দিরটা অনেক বড় মন্দিরটা কিন্তু। তো দেখুন বন্ধুরা, একটা মন্দির না, এখানে কিন্তু অনেক কয়টা মন্দির। দেখুন বন্ধুরা, অনেক লোক আছে এখানে, সবাই অনেকই লোক। আমাদের সঙ্গে আছে একজন গাইড, আমাদের গাইড করছে ওই লোকটা।
দেখুন বন্ধুরা কত উঁচু মন্দিরটা। খুব ভালো মন্দির, অনেক পুরনো মন্দির তো, খুব ভালো সুন্দর আছে মন্দিরটা। বন্ধুরা এবার দেখুন, এই যে ইনি আছে, এই যে গাইড আমাদেরকে গাইড করছে, ইনি কিন্তু আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে যে এই সাইডটায় এইটা আছে, এই সাইডে এটা আছে, মানে বাঘ এখানে কিসের জন্য, বাঘের চিহ্নটা আছে, ঘড়ির চিহ্নটা আছে, এগুলো কিসের জন্য। মানে আমাদের তো জানা নেই, সবাই সব জায়গায় থেকে আসে, নতুন নতুন সবাই আসে, দূর দূর থেকে আসে, কিন্তু সবাই কিন্তু জানে না যে ঘড়ির চিহ্নটা কিসের, কি প্রথমে বাঘের চিহ্নটা কিসের। তাই এই যে গাইড আছে, এই গাইডেই সব কিছু বুঝিয়ে বলে দেয়। কিন্তু তোমরা যদি বন্ধুরা যদি না শোনো, গাইডের কথা না বুঝতে পারো, তাহলে কিন্তু শুধু মন্দিরটাই দেখে যেতে হবে। তাই মানে এই গাইডের কথাটা শুনতে হবে। এনার কথাটা শুনলে সবাই ভালোভাবে বুঝতে পারবে যে মন্দিরটার কি মাহাত্ম্য আছে। দেখুন বন্ধুরা মন্দিরটা। দেখুন বন্ধুরা, এই যে মন্দিরের গায়ে কিন্তু বড় বড় করে ঘড়ির মতো একটা চিহ্ন আঁকা আছে। আগের যুগে কিন্তু বন্ধুরা ঘড়ি ছিল না, কিন্তু এই সূর্য মন্দিরে যেভাবে এই ঘড়িটা আঁকা আছে, এইটা দেখেই বোঝা যেত যে এখন কয়টা বাজতে পারে, 12টা বাজে কি 1টা বাজে কি 2টা বাজে। ওই জন্য এই মন্দিরের গায়ে সব জায়গায় বড় বড় করে ঘড়ি আঁকা আছে। সব জায়গায়ই ঘড়ির চিহ্নটা আঁকা আছে। মন্দিরটা বিশাল পুরনো মন্দির, কিন্তু বন্ধুরা যখন সূর্য ওঠে কিন্তু এই মন্দিরের ছায়া নাকি কখনো পড়ে না। যেমন একদিক থেকে সূর্য উঠলে ছায়াটা কিন্তু অপোজিট সাইডে কিন্তু তার ছায়াটা পড়ে, কিন্তু যখন সূর্য ওঠে কিন্তু এই মন্দিরের ছায়া কিন্তু না এ সাইড না ও সাইড, কোনো সাইডে কিন্তু মন্দিরের ছায়াটা পড়ে না। কেন কি স্বয়ং সূর্যদেব তো থাকে এখানে, সূর্যদেবের কোনো ছায়াই পড়ে না। তো দেখুন বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে সব মন্দিরটা দেখছি, আর আমাদের সঙ্গে কিন্তু ওই গাইডটাও কিন্তু আছে আমাদের, মানে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছে। আর এই গাইডটা কিন্তু আমাদেরকে সব ভালো করে বুঝিয়ে দিচ্ছে, মানে এই ঘড়ির কাঁটাটা কোথায় আসলে কটা বাজতে পারে, কি কোথায় গেলে মিনিট হতে পারে। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ওই গাইড আছে, ওই গাইডটা কিন্তু সবাইকে বোঝাচ্ছে, তাই সবাই ওই গাইডের কথা আমরা শুনছি। এখানে অনেক ভিড় লেগে আছে, ওই গাইডের কথা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। মন্দিরের সাইড দিয়ে সুন্দর ঘাস আছে, তারপরে গাছগাছালিগুলো লাগানো আছে, ভালোই আছে, পরিষ্কার আছে একদম, সব সময় পরিষ্কার করার জন্য এখানে লোক থাকে সব সময়ই। দেখুন বন্ধুরা, এই যে ঘড়ির চিহ্নটা আঁকানো আছে, ঘড়িটা আঁকা আছে, এই যে গাইড কিন্তু আমাদেরকে সবাইকে বোঝাচ্ছে, দেখতে পেয়েছেন বন্ধুরা। এই যে একটা লাঠির মতো দিয়ে সবাইকে বলছে যে কখন কটা বাজতে পারে, মিনিট হতে পারে। এই যে এই লোকটাই সবাইকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এইখানে মানে এই দাগের কাছে যখন এই সূর্য দেবতা আসে তখন এই কটা বাজে, আর এই চিহ্নর কাছে যখন সূর্য দেবতা আসে তখন কটা বাজতে পারে, এইভাবে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন সবাই, অনেকক্ষণ ধরে আমাদেরকে বুঝিয়েছে ঘড়ির কাঁটাটা কিভাবে কি
চলে। মানে আগের জামানায় তো আগের কালে তো আর ছিল না, ওই ঘড়িটা ছিল না, ওই জন্য এইটা দেখেই সময়ের নির্দিষ্ট লাগাতো সবাই, যে এখন সময়টা কত হলো, দুপুর হয়েছে না বিকেল হয়েছে কি রাত্রি হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আছে বাঘের চিহ্ন আছে। এ বাঘের যে ইটা আছে, মূর্তিটা আছে, এটাও কিসের জন্য কি সব কিছুই মানে ইনি বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। তারপরে আমাদের বোন আছে এখানে, দেখুন বন্ধুরা, আমাদের বোন ফটো উঠছে। আমাদের বোনের ফটোটা বের করছে। সবাই ঘুরে ঘুরে দেখছি আমরা মন্দিরটা কোথায় কোথায় মানে কি কি আছে। মন্দিরের গায়ে কিন্তু বন্ধুরা ছোট ছোট অনেক রকম কিন্তু মানে মূর্তি তৈরি করা আছে। ছোট ছোট করে মূর্তি আছে, আর বড় বড় করে কিন্তু ঘড়ির চিহ্নগুলো আছে। সম্পূর্ণ মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। গাইডেও আমাদের দেখাচ্ছে, বোঝাচ্ছে, সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, আর আমরা মানে হেঁটে হেঁটে সবগুলোই দেখছি। মাঝখানে মাঝখানে আবার সুন্দর সুন্দর ফুল বাগানগুলোও আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল লাগিয়েছে এখানে। প্রত্যেক দিন জল টল দেয়, দেখাশোনার মানুষও আছে এখানে। এখানে যারা যারা গিয়েছে বন্ধুরা, কেউ কিন্তু খালি হাতে না, সবার হাতে একটা করে মোবাইল আছে। সবাই মানে ভিডিও করছে, সবাই ভিডিও করছে, কেউ এমন মানুষ নাই যে খালি। মানে এইসবগুলো জিনিস তো আমরা তো প্রত্যেক দিন দেখতে পারবো না। এই দেখুন বন্ধুরা, এখানে আছে সূর্য দেবতার যে মূর্তিটা, এই যে দেখাচ্ছি সূর্য দেবতার মূর্তি কিন্তু এইটা। মানে এগুলাকে আমরা সবাই ভিডিওর ভিতরে মানে আটকিয়ে নিচ্ছি, কেন কি সবসময় তো দেখা যাবে না। এগুলো মানে স্মৃতি থাকবে যে আমরা ওখানে গিয়েছিলাম, তারপরে আমরা এই যে এরকম ঘুরেছিলাম, এগুলো এগুলো আছে ওখানে, সব দিনের জন্য একটা স্মৃতি থেকে যাবে। দেখুন বন্ধুরা, ছোট 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 করে করে মূর্তিগুলো আছে। তারপরে আমরা এখানে ফটোশ্যুটও করলাম, সবাই একটা দুটা করে করে ফটো নিলাম সবাই। দেখুন বন্ধুরা, আমাদের অনেকের, সবার, আমার মা আছে, বোন আছে, সবার ফটো নিয়েছি আমরা। আর ওদেরকেও বলছি যে এই যে ঘড়িটা আছে, ঘড়ি দেখেই আগের কালের মানুষরা সময়ের টা বুঝতে পারতো। মন্দিরটা একটু দেখুন সবাই বন্ধুরা, অনেক বড় মন্দিরটা, অনেকক্ষণ লেগেছে আমাদের। সব মন্দিরটা, পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছি, অনেকক্ষণ লেগেছে দেখতে। কি করে করেছে, তৈরি করেছে, মানে আগের যে কারিগররা ছিল, পাথর কেটে তারপরে মন্দিরটা তৈরি করা। কতদিন লেগেছে হয়তো এই মন্দিরটা তৈরি করতে বন্ধুরা। অদ্ভুত কারিগর বন্ধুরা, কাজকর্ম যা, এত কাজ, বারিক বারিক কাজ এখানে দেখলে মনে হবে যে কিভাবে করেছে। এটা তো মাটি না যে হাত দিয়ে তৈরি করা যাবে, কিন্তু এটা তো পাথর, পাথর দিয়ে ছেনি দিয়ে কেটে কেটে কিভাবে ডিজাইন করে করে মন্দিরটা তৈরি করেছে বন্ধুরা। অদ্ভুত একটা মন্দির এটা। সূর্য মন্দির, এটা হচ্ছে সূর্য মন্দির, সূর্য দেবতার মন্দির। সূর্য মন্দিরটাও দর্শন করা হয়ে গেল। পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখা আমাদের হয়ে গেছে বন্ধুরা। এইবার আমরা বেরিয়ে যাব, বাইরের দিকে আমরা রওনা দিচ্ছি। সম্পূর্ণ মন্দিরটা দেখে টেকে আমরা মানে বাইরের দিকে চলে যাচ্ছি। আরও আছে বন্ধুরা, আরও সামনে আরও কিছু আছে, এখনও হয়নি কিন্তু ভিডিওটা, তো সবাই একটু দেখতে থাকো। চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে আমরা।
আমার কাকিমা আছে, আমার বোন আছে, আমার মা আছে, আমার ভাই বউ আছে, আমার ভাইও আছে, কিন্তু এদিকটা না, ওরা অন্য দিক থেকে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে আছে লোহা, অনেক বড় বড় লোহা। এগুলো, এই লোহাগুলো যে কত বছর থেকে এখানে পড়ে আছে, কিন্তু এই লোহাগুলো বর্ষা রোদ যা কিছুই হোক না কেন এখানেই পড়ে থাকে, কিন্তু এই লোহাগুলো কখনো জং ধরে না। একটা অদ্ভুত ব্যাপার বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই লোহাগুলো কখনোই জং খায় না। কত বছর থেকে তো এখানে পড়ে আছে, সেই মন্দির তৈরি হয়েছে সেইখান থেকে কিন্তু এই লোহাগুলো এখানে আছে। কিন্তু দেখুন বন্ধুরা, একেবারে পশ একদম লোহাগুলা। তারপরে বন্ধুরা দেখুন, এখানে কত কিছু ফুল বাগিচা আছে, ঘাস আছে, সবুজ সবুজ ঘাস লাগানো আছে, ফুল আছে, অন্য অন্য রকমের ফুল গাছও আছে। মানে বাইরে যাওয়ার রাস্তাটা অনেকই সুন্দর আছে। মানে সবাই সবাই যাওয়ার পথে এটাও দেখতে দেখতে আমরা যাচ্ছি, কত সুন্দর আছে এখানে সব কিছু। ভালোই লাগবে বন্ধুরা, আমরা সবটাই ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখলাম। দেখে টেকে তারপরে আমরা এবার রওনা দেব বাড়ির জন্য। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে।